গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টা। তো আজকে তোমাদেরকে একটা নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো আমার হচ্ছে কি, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো আমার এই শহরে জন্ম, আর হচ্ছে নর্থ বেঙ্গলের উত্তর দিনাজপুরের মেয়ে আমি। তো সেই জায়গাটায় বন্ধুরা ছোট থেকে বড় হয়ে গেলাম। তো কখনো কোনো দিন যাইনি, যাওয়ার সৌভাগ্য হয়নি। অ্যান্ড বাড়ি থেকে যেতে দেবে না বাবা মা কখনো। আর আমাদের সময় এরকম শাসন ছিল যে স্কুল আর শুধু ঘর, আর সেই টাইমটা কখনো কোথাও যাওয়া যাবে না। আর আজকালকার বর্তমানের মেয়েরা স্কুল ফাঁকি দিয়ে অনেক কিছু করে, গার্ডেন, পার্ক, ঘোরাঘুরি অনেক কিছুই করে। তো আমাদের সময় বন্ধুরা এই চান্সটা ছিল না, আমরা কখনোই যেতাম না। হয়তো আমি নর্থ বেঙ্গলের মেয়ে, এই শহরের মেয়ে, এই শহরে আমার জন্ম, কিন্তু কখনো বন্ধুরা এই জায়গাটায় আসিনি। তাহলে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেমন আর কোন পরিবারে আমার বড় হওয়া। তো আর যদিও বন্ধুরা দেখা হতো, তো কখনো হয়নি। হয়তো কলেজ লাইফ আসলে সেটা হতো ভাগ্যে। তো অত দূর পর্যন্ত যাওয়া হয়নি। তো হাই স্কুলে পড়ার পরে বাকিটা সেশন শেষ হয়েছে শ্বশুরবাড়িতে। তো যে কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম, তো ঢুকে গেছি, সেটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের সব থেকে বৃহত্তম পাখিরালয়, কুলিক পাখিরালয়। নিশ্চয়ই তোমরা সবাই চমকে গেছো যে এই ভিডিওটা বন্ধুরা আপলোড দিতে পারিনি এই কারণে যে সেই জায়গাটা কখনো বন্ধুরা যাওয়া হয়নি। তো কীভাবে দেব আমি, তো আমার নিজেরই ঘোরা হয়নি। তো প্রথমে দেখতে পাচ্ছ কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর এই জায়গাটাতে কিন্তু ফুলগুলো এখনও আছে, সবে মনে হয় লাগালো। তো তোমরা দেখতে থাকো। অবশ্যই এরকম ভিডিও কখনো আমার ব্লগ থেকে পাওয়া হয়নি। তো ফুলগুলো দেখে মনে হচ্ছে যে এখান থেকে বন্ধুরা বাড়িতে যাবই না, এখানে কিছুক্ষণ থেকে যাই। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ যে পয়েন্টটা আছে, তো এইখানে খুব একসময় মাছ থাকতো, লোকের মুখে শুনেছি, কিন্তু বন্ধুরা আমার আসা হয়নি। তো দেখতে পাচ্ছ এখানে জল সমান মাছ থাকতো, তো কিন্তু আমি দেখিনি। তো লোকেরা বলে যে কারণ এটা হচ্ছে এশিয়া মহাদেশের বৃহত্তম পাখিরালয়। তার মানে বুঝতেই পারছো যে পরিযায়ী পাখিরা এখানে আসে শীতের সময়। আর এখন তো শীত চলে গেছে, এখন তো ফাল্গুন, মানে বসন্ত এসে গেছে। তো এখন পাখি দেখতে পাবে না, আর আমি দেখতে পাইনি। তো যেটুকু দেখা হয়েছিল সেইটা কিন্তু সংগ্রহ করে রাখা হয়েছে খাঁচায়। তো সেটুকু তোমাদেরকে দেখাতে পারবো। আর বাকি যে পাখিগুলো এখানে থাকতো, মানে মাছ ধরে খেত আর এখানে থাকতো, তাদের একটা আলাদা করে চিকিৎসা হতো, কিন্তু সেই দৃশ্যগুলো বন্ধুরা দেখাতে পারবো না। হয়তো শীতের সময় আসলে আমি দেখাতে পারতাম, কিন্তু শীত তো এখন চলে গেছে। আর তোমরা বুঝতেই পারছো পাখিরাও এখন নিজ নিজ দেশে ফিরে চলে গেছে। তো পাখি এখন দেখাতে পারবো না। তো দেখো বাকি যেগুলো আছো সেগুলো দেখো। আর এখানকার গাছগুলোই দেখতে কিন্তু অপরূপ লাগছে। তো মনে হয়নি যে আমি কিন্তু অনেকে এসছে, মনে হয় আমার মতো আরেকজন ইউটিউবার এসছে, তারা ডিএসএলআর নিয়ে এসেছিলো, তারাও ভিডিও করছিল। তো জানি না ওরা কোথাকার, হয়তো লোকালয়ের হলে হয়তো আগেও আসতো, হয়তো দূরেরও হতে পারে, আবার কাছেরও হতে পারে। তো ভাবলাম এখানে কয়েকটা ফটোশ্যুট করব, তারপরে করা হয়ে গেল। এবার চলো, কিন্তু আমি নাম বলতে পারছি না যে কোন দিকে যাচ্ছি, আর কোন দিকে যাচ্ছি, কোন দিকে শুরু কোন দিকে শেষ, সেটা আমি বলতে পারবো না। কিন্তু অনেকেই এসছে, আর যারা এসছে তারা আমার মনে হচ্ছে সবই স্টুডেন্ট। কিন্তু এখানে একটা শৃঙ্খলা আছে যে স্টুডেন্ট হলে যদি ইউনিফর্ম পরে থাকে তাহলে ঢুকতে দেবে না। কারণ আমার ভাইয়ের মেয়ের আজকে মাধ্যমিক ছিল, এক্সাম, সবাই তোমরা জানো। তো তাকে নিয়ে গেছিলাম, আমি তো চলে যাব কালকে বাড়িতে, তো সেই জন্য বললাম যে ওকেও নিয়ে যাব। তো ওর যাওয়া হয়নি, তো ও ইউনিফর্ম পরে গেছিলো, কিন্তু ওকে যেতে দেবে না। তারপরে আবার ওকে ড্রেস চেঞ্জ করে নিয়ে গেলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছ ওইখানে পাখিগুলো ছিল। তো এই পাখিগুলো ছিল, বললাম তোমাদেরকে, এই পাখিগুলো ছিল সংগ্রহ করা। তারপরে চলো কোথায় যাচ্ছি, কিন্তু আমি আগে বললাম বন্ধুরা আমি নাম জানি না কোথায় যাচ্ছি, কারণ এখানে আমার লাইফে প্রথম আসা হয়েছে। শুধু ঘুরছি, আর যেটুকু তোমরা দেখতে পাচ্ছ তো দেখো। তো বন্ধুরা ঘোরাঘুরি শেষ, এত বড় ব্লগ তোমরা দেখতে পারবে না। তো এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে পার্ট 1টা দেখার পরে যদি চাও তাহলে পার্ট 2, 3 আরও দুটো পাবে যদি ভালো লাগে। তাহলে যদি তোমাদের কাছ থেকে কেমন রেসপন্স পাবো। তো ঘোরাঘুরি বন্ধুরা শেষ, এখন চলে যাচ্ছি। যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাও, এরপরে বন্ধুরা আরও দেখতে পাবে।
আরও আছে, আমি অনেকগুলোই ভিডিও করেছি, কারণ আমি আর কত বছর আসতে পারবো না আমি জানি। তো